রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ নং চরসাই ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন কেন করব? আমি দুই দিক থেকে এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামী আন্দোলন কেন করব? একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আছে নাকি ভাই? একজন মুসলমানের ইসলামের বাইরে যাওয়ার কোনো মুসলমান যে ইসলামই করবে, ইসলামী দলই করবে, ইসলামী আন্দোলনই করবে, এইটাই যৌক্তিক। প্রশ্ন করতে হবে যে হিন্দুরা কেন করবে, খ্রিস্টানরা কেন ইসলামী আন্দোলন করবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কেন ইসলামী আন্দোলনের হাত টাকা ভোট দিবে? প্রশ্ন এখানে। মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বলতে পারবো হুজুর আমরা বিএনপি করি, আমরা কি মুসলমান না? আমরা আওয়ামী লীগ করি, আমরা কি মুসলমান না? আমরা জামাতীয় পার্টি করি, আমরা কি মুসলমান না? এটা প্রশ্ন আছে কি নেই? প্রশ্নের জবাব, একজন মুসলমান মদ পান করে কি করে না? তার কাজটা ইসলামী কাজ না। মদ পান করে কিন্তু তার কাজটা ইসলামী কাজ না। একজন মুসলমান সুদ খায় না কিন্তু তার কাজটা, কথা বলেন, ইসলামী কাজ না। একজন মুসলমান চুরি করে না, তার কাজটা, কথা বলেন, ইসলামী কাজ না। একজন মুসলমান বিএনপি করে, তার কাজটা ইসলামী কাজ না। একজন মুসলমান আওয়ামী লীগ করে, তার কাজটা ইসলামী কাজ না। কেন? কেন? বিএনপি সে কি চায়? তার দাবি কি? গণতন্ত্র। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, জনগণের আইন, যার ইংলিশ হলো ডেমোক্রেসি। ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। তাহলে আল্লাহ পাক বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন কার? আল্লাহর। আপনি বলছেন আইন কার? আল্লাহর। বিল বলছে আইন কার? জনগণের। ইসলাম বলছে আইন কার? আল্লাহর। এখন আপনি কার আইন মানবেন? আল্লাহর। কাজে একজন মুসলমান ইসলাম করে যাওয়ার সুযোগই নেই, কোনো সুযোগ নেই। সুযোগ বলতে কোনো পন্থাই নেই, পদ্ধতিই নেই। আওয়ামী লীগ করে কোনো সুযোগ নেই। করতে পারেন সেটা ভিন্ন কথা, এটা আপনার দায়িত্ব। ইসলামের সুযোগ নেই। আমরা চাই ইসলাম হুকুমত কায়েম। ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে? সমস্ত জনগণ ন্যায্য অধিকার ফিরে পাবে, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। বিশ্বাস হয় না? উদাহরণস্বরূপ, আচ্ছা বলেন তো, একজন মুসলমানের ঘরে চুরি করলে বিচার হবে, যদি হিন্দুর ঘরে চুরি করে বিচার সমান, একেবারে সমান। বুঝাতে পারি না? একজন মুসলমান মেয়েকে ধর্ষণ করে বিচার হবে, যদি হিন্দু মেয়েকে ধর্ষণ করে সমান, একেবারে সমান। একজন মুসলমানের উপর জুলুম হলে বিচার হবে, যদি হিন্দুর উপর জুলুম হয় তার মানে ইনসাফ, আদালত। ইসলাম এমন এক আদর্শ, এমন এক নীতি যেখানে সমাজ মানুষের সাম্যতা প্রতিষ্ঠা হবে। জনগণ হিসেবে প্রত্যেকে সমান, প্রত্যেক অধিকার সমান। আসলে সবচেয়ে দুঃখের বিষয় হলো ইসলাম সম্পর্কে আমাদের গরিব বাবারা জানে না। ইসলাম সম্পর্কে গরিব বাবারা বুঝে না, এটা মূল সমস্যা। কথা না বলি, দেখেন বর্তমানে যে পদ্ধতিতে অর্থনীতি চলতেছে, কিয়ামত পর্যন্ত কি অর্থনীতি চলে? কোন ধনী, কোন গরিব ধনী হবে না, শুধু ধনীরা ধনী হবে, গরিবরা গরিব হবে। যেমন ধরে নেন, আজকে আপনি ব্যাংকে যাবেন, একজন গরিব
ভাই আমাকে 10 লক্ষ টাকা দেন, ব্যাংক কি বলবে? মর্গেজ দেন। তাহলে ভাই আমি তো গরিব, মর্গেজ কোথায় পাবো? তাহলে আপনার জন্য টাকা দেন, যার আছে ব্যাংক তাকে টাকা দেয়। কথা বোঝাতে পারি? আপনি কি জানেন গোটা বাংলাদেশের অর্থনীতি কয় পরিবারের কাছে? এই গোটা বাংলাদেশের জনগণের যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আছে। মাত্র 20-25 ফ্যামিলির কাছে। তার মানে বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। জোরে বলেন গরিব বানায়। আর ইসলামের অর্থনীতি কি জানেন? এই কপাল বড় গরিবরা জানেন না। ইসলামের অর্থনীতি সম্পূর্ণ গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? ফিতরা কাদের জন্য? ওশর কাদের জন্য? মানব কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। এর কারণ কি? আমার নবী গরিব ছিলেন, আমার নবী এতিম ছিলেন। যে জন্য আমার নবী গরিব, তিনি গরিবের মর্ম বুঝতেন, গরিবের দুঃখ বুঝতেন, গরিবের কষ্ট বুঝতেন। এই জন্য নবী আলাইহিস সালাম এমন অর্থনীতি প্রতিষ্ঠা করেছেন যেন একজন গরিব ক্ষুধার্ত না থাকে, একজন গরিব বস্ত্রহীন না থাকে, একজন গরিবের চিকিৎসাবিহীন না থাকে। এটা আমার নবীর অর্থনীতি। অথচ গরিব ইসলাম বুঝে। আমি আশ্চর্য বুঝি গরিবরা কি বুঝে? নির্বাচনের সময় 500 টাকা যে দেবে তার কাছে ভোটটা বিক্রি করতে শিখছে, কিন্তু ভোটটাকে সংরক্ষণ করতে শিখে নেই। একটা মুরগের দাম, দেশি মুরগের দাম 2000 টাকা, 1500 টাকা, 3 কেজি ওজন। একটা খাসির দাম 50,000 টাকা। একটা ভালো সোনার দাম 3-4 লাখ 5 লাখ টাকা। অথচ আশরাফুল মাখলুকাত এই বলিয়াগুন বিক্রি হয় মাত্র 500 টাকা। একটা খাসির দামে বিক্রি হয় না, একটা ষাঁড়ের দামে বিক্রি হয় না। আশ্চর্য মানুষ, জানোয়ার বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে। যদি বিক্রি হতে চায় নিজের গলার মধ্যে রশি লাগাও আর বলো আমি মানুষ না, আমি জানো। আমার যুবক বাবা অনেকে মনে করে হুজুর আমি গাঁজা খোর, ইসলাম ক্ষমতা আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? অনেকে প্রশ্ন করে, একদিন এক গাঁজা খোর প্রশ্ন করছে, হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি বললাম ভাই তুমি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বললাম কেন? হুজুর পরিবেশ নেই। আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে, তবে নিজের থেকে তুমি গাঁজা সেবন করতে পারবো না। আপনার কথা বিশ্বাস করেন নাই, করছেন? করেন নাই। উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন তো এখানে যারা আছেন একজন লোক নাই যারা বিড়ি খাই? কথা বলেন। যারা ধূমপান করি একজন লোক নাই? কেন বিড়ি খান না কেন? বেশি অর্ধেক আছে। কথা বলেন না কেন? কি নাই? পরিবেশ নাই। আপনার বুকে হাত দিয়ে বলেন তো একবার কি মনে চাইছে কে বিড়ি টানতে? কিসের কারণে? পরিবেশ মানুষকে ভালো বানায়, পরিবেশ মানুষকে ধ্বংস করে খারাপ বানায়। আজকে রাজনীতিবিদরা আমাদের পরিবেশকে নষ্ট করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। এই পরিবেশে একজন ফেরেশতাও খারাপ হয়ে যায়, আর ইসলামী পরিবেশে একজন শয়তান আসলে ফেরেশতা হয়ে যায়। অনেক চোর মনে করে হুজুর ইসলাম ক্ষমতা আসলে আবার চুরির অবস্থাটা কি হবে? আমি বলবো তুমি চুরি করবা কেন? আমার স্ত্রী ক্ষুধার্ত, আমার সন্তান ক্ষুধার্ত। আমি বলবো তোমার সন্তান তোমার স্ত্রী যদি ক্ষুধার্ত হয়, ইসলাম হুকুমত আসলে এই দায়িত্ব তোমার না, সরকারের চলে যাবে। সরকারের বলবেন আমি চুরি করি কেন? আমার স্ত্রীকে শাড়ি দেওয়া লাগবে, কাপড় দেওয়া লাগবে। আমি বলবো তোমার স্ত্রীর দায়িত্ব তোমার নেওয়ার প্রয়োজন নাই। তুমি অক্ষম হলে তোমার স্ত্রীর দায়িত্ব সম্পূর্ণ সরকার নিয়ে নেবে, ইসলামী সরকার নেবে। আমি গরিব, চিকিৎসাহীন উঠতেছি, চুরি করা ছাড়া চিকিৎসা করাবো কিভাবে? ইসলাম হুকুমত আসলে ওই চিকিৎসার দায়িত্ব সরকার গ্রহণ করবে।
তোমার গ্রহণ করার দরকার নেই। যদি তুমি অক্ষম হও, তোমার ফাঁসি সরকার থাকবে, এর নাম ইসলাম। আমি আমার বাবা থেকে প্রশ্ন করতে চাই, 54 বছর বিভিন্ন জায়গায় ভোট দিচ্ছেন না? জোরে বলেন। বাংলাদেশে তো খুন বাড়ছে না কমছে? বাড়ছে। কেমন বাড়া বাড়ছে জানেন? শুধু 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত, 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বিভিন্ন খবরের রিপোর্ট, শুধু বিএনপি দলীয় কোন দলে, শুধু বিএনপি দলীয় কোন দলে প্রায় 200 মানুষ মারা গেছে এই মাত্র এই কয় মাসে, শুধু বিএনপি। আচ্ছা বলেন তো, ধর্ষণ কমছে না বাড়ছে? বাড়ছে। তজুমুর দিনে বলা, আপনাদের বলার তজুমুর দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, তার মানে বাংলাদেশে যে একজন দোষিত হওয়া, একজন মা গ্রস্ত হয়, লাঞ্ছিত হওয়া, তাহলে আমি মনে করি গোটা বাংলাদেশে প্রত্যেকটা নারীকে লাঞ্ছিত করা হয়েছে, বরদাস্ত করা হয়েছে, অপমান করা হয়েছে। কিন্তু না, আমরা জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে। যেরকম একটা গরু যেই দিকে যায়, পিছনের গরুগুলি সেই দিকে যায়, একটা মহিষ যেদিকে যায়, পিছনের মহিষ সেদিকে যায়। ওরা জানি না আমি কোথায় যাই, আমি কি করতেছি, আমার গন্তব্য কোথায়। ঠিক আছে, মানুষগুলি জানোয়ারের মতো হয়ে গেছে। আমি কি করতেছি, কি করা উচিত ছিল, আমরা অনেকেই জানি না। আসুন না, নৌকাকে বারবার দেখেছেন, ধানের শীষকে বারবার দেখেছেন, নাঙ্গলকে দেখেছেন, কিন্তু ইসলামকে এখনো দেখেননি। ওদের সব জায়গায় ঢোকামি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান করতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, সব নৌকাগুলি গরিবদের, অথচ যারা নির্বাচন করে একজনও গরিব না। কিন্তু হাত পাখা এমন একটা মার্কা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা চালাতে পারে মহিলারা, হাত পাখা চালাতে পারে বড়রা, হাত পাখা চালাতে পারে ছোটরা, হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানদের। তার মানে বড়লোক গরিব সবার প্রয়োজন হাত পাখা। কার মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না, শুধু একটা মার্কা, যা ঘুমের সময় বুকের উপরে থাকে, তার নাম হাত পাখা। সর্বজনীন, সবাইকে শান্তি দেয়। আমি অনুরোধ করব, একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন, শুধু একটা বারের জন্য। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, শুধু একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন, শুধু একটা বারের জন্য। যদি ইসলাম ফেল করে, দ্বিতীয়বার আপনাদের কাছে ভোট নেওয়ার জন্য আসবে না। আর ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে নাই, পাস করার জন্য। আপনাদের বিশ্বাস ওবায়দুল্লাহ সাহেব, আপনাদের এখান থেকে এমপি ক্যান্ডিডেট, আপনাদের এখানে এমপি ক্যান্ডিডেট মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, আপনাদের ধারণা কি এই ব্যক্তি ক্ষমতা গেলে জুলুম করবে? না। অত্যাচার করবে? না। ডাকাতি করবে? না। না বাবা, না না না। আত্মসাৎ করবে, গরিবের একটা টাকা মেরে খাবে না। একটা বারের জন্য আমাদের কথা বিশ্বাস করুন, একটা বারের জন্য আপনাদের খাওয়া হবে, আপনাদের খেদমত করবে। আসুন না আমার যুবক বাবা, আমার বন্ধু, আমার পুরুষ, আমার মা বোনেরা, একটা বারের জন্য এবার ইনশাআল্লাহ শান্তির প্রতি হাত পাকায় লড়াই করব, বিজয় করব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের এখান থেকে আগামী নির্বাচনে, ইউপি নির্বাচন অংশগ্রহণ করবেন হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব। আপনাদের ঢাকা সন্তান, এই মেয়াদে নির্বাচন করবেন। আপনারা থাকুন, আমাদের প্রতি একবার বিশ্বাস করুন। যদি একবার আমাদের প্রতি বিশ্বাস করে থাকেন, আর কোনদিন বিশ্বাসের কথা বলবো না। বিগতে বহুত নির্বাচন করছেন, বহুত দল করছেন, এবার একটাবার জন্য ইসলামী আন্দোলন করবো, হাত পায়ে নির্বাচন করবো। আমার যুবক বাবা, আমার মুরব্বী,
এবং পর্দার মা বন্ধু সবাইকে অনুরোধ করি, আমার বক্তব্য শেষ করছি। সব মার্কা দেখা শেষ, হাত তাকার বাংলাদেশ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা